চাই উলামাদেরকে নবীগণ স্বর্ণরূপার মিরাজ স্বর্ণরূপার উত্তরাধিকার বানাইছে। নবীরা আলেমদেরকে টাকা পয়সা বাড়ি গাড়ির উত্তরাধিকার বানাইছে, তাহলে কোরআন সুন্নাহর উত্তরাধিকার বানাইছে। তাহলে নবীগণ তাদের মিরাজ যাদেরকে দিয়ে গেলেন তাদেরকে আমাদের সম্মান করা দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলের অন্তরে উলামাদের প্রতি আজমত মহাব্বত তৈরি করে দেন। তাহলে এলেম অর্জন করার জন্য আমরা যে দূর থেকে আসি, আমাদের লস না লাভ? দেখছেন দূর থেকে আইসা যে হাদিসটা, এই লম্বা হাদিসটা আপনাদেরকে শোনাইলাম, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এলেম আমরা অর্জন করব যারা, জ্ঞান অর্জন করব যারা, এটা মাদ্রাসার ছাত্র হন অথবা মসজিদের জুমার আগের বয়ান হোক, ওয়াজ মাহফিল হোক, চারটা বিষয় মাথায় রেখে আমরা জ্ঞান অর্জন করব। বলেন কয়টা? প্রথমে বলবো চারটা, এরপরে ব্যাখ্যা দিব। 1 নাম্বার পরিশুদ্ধ নিয়ত। বলেন। তাহলে আমরা এলেম অর্জন করব, প্রথম যে বিষয়টা মাথায় রাখবো কি? 2 নাম্বার আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় আমি এলেম অর্জন করব, করার পর আমি আমল করব, এর বিনিময় বেনিফিট আমি আল্লাহর কাছে পাবো, মানুষ কি বলবে এটা আমার দেখার সময় নেই। 3 নাম্বার ইখলাসের সাথে। বলেন। 4 নাম্বার রিয়া মুক্ত। তাহলে আমরা শুধু এলেম অর্জন না, যত এবাদত বন্দিগি যা করব সব এবাদত বন্দিগিতে কয়টা বিষয় মাথা রাখবো? 1 নাম্বার পরিশুদ্ধ নিয়ত, শুধু পরিশুদ্ধ নিয়ত। 2 নাম্বার আল্লাহর কাছ থেকে পাওয়া। 3 নাম্বার ইখলাসের সাথে। 4 নাম্বার রিয়া মুক্ত। মনে থাকবো তো ইনশাআল্লাহ? তাহলে বলেন 1 নাম্বার পরিশুদ্ধ নিয়ত। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات। আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর, পরিশুদ্ধ নিয়তের উপর। আমি আপনাদের সামনে এখন কথা বলতেছি, এই কথা বলাটা আমার মুখের কাজ। আমি আপনাদের সামনে যদি সত্য কথা বলি, এই সত্য কথা বলাটা আমার মুখের ভালো কাজ। খুব বুঝেন, আমি আপনাদের সামনে এখন যে কথা বলতেছি এটা যদি সত্য কথা হয়, এই সত্য বলাটা আমার মুখের ভালো কাজ। দিলে যদি আমি নিয়ত করি পরিশুদ্ধ নিয়ত, যে আমি যে জনগণের সামনে আমার এই ভালো কথাটা বললাম, তার মানে আমি মুখের একটা ভালো আমল করলাম, আমার এই আমলের পিছনে পরিশুদ্ধ নিয়ত, আল্লাহ মানুষের সামনে যে আমি আমার এই ভালো আমলটা করতেছি, এই জন্য আমার নিয়তটা কিন্তু পরিশুদ্ধ। কলবে নিয়ত পরিশুদ্ধ আর আমলটা যদি সঠিক হয় আল্লাহ কবুল করবে। তাহলে 1 নাম্বার পরিশুদ্ধ নিয়ত। নিয়তের ক্ষেত্রে আবার 4টা নিয়ত বিশেষভাবে করব, বুঝেন? কিন্তু বাচ্চা দিতেছে নিয়তের ক্ষেত্রে আবার কয়টা নিয়ত? প্রথমে তো 4টা, ওই 4টা না, এই প্রথম 4টার প্রথম যে হেডলাইনটা এটার মাঝে আবার 4টা নিয়ত করব। কয় ধরনের? 1 নাম্বার আল্লাহকে খুশি করার জন্য আমি আমার জীবনের সমস্ত ইবাদত বন্দেগী করব, এলেম অর্জন করব, আমল করব, সব কারে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। নাসাই শরীফের বর্ণনা 3140 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আফারাইতা রাজুলান গাজা ইয়ালতামিসুল আজরা ওয়াজ যিকরা মা লাহু ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আমি আপনার কাছে জানতে চাই, এক ব্যক্তি জিহাদের ময়দানে গেছে, যাওয়ার পর আল্লাহ তোমার রাস্তায় জিহাদ করেছে, জিহাদ দ্বারা তার উদ্দেশ্য হলো পুণ্য কামাই করা আর নাম ফুটানি করা। কয়টা উদ্দেশ্য? কয়টা? 1 নাম্বার আল্লাহর কাছ থেকে পুণ্য পাবে, 2 নাম্বার নাম ফুটানি, যে মানুষ জানবে আমি বড় এক বাহাদুর।